ফেরি পার হইলাম। ফেরিতে প্রচুর গ্যাদারিং ছিল বিধায় আর আমি ভিডিওটা অন করি নাই, যেহেতু অনেকে আছে গ্যাদারিংটা পছন্দ করে না। চরখালি ফেরি পার হয়ে এখন আমরা আবার রওনা দিছি। এটা হলো চরখালির পরে আর কি, পিরিজপুরের দিকে যাইতে যে রোডটা, সেই রোডটা। ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন যেতে পারি। ওই যে আমাদের ছোট ভাইরা যাচ্ছে, যে ছোট ভাই আছে এখানে। ও জুস কর্নারিং, তো কর্নারিং করতে হবে ঠিকই, কিন্তু কর্নারিং করার সময় ভাই অন্তত সাবধানে থাকবেন যে এই সমস্ত রোড কিন্তু স্লিপ থাকে। যেমন বৃষ্টি হয়েছে বোধহয়, দেখেন রোড ভিজা, তার মানে বৃষ্টি হয়েছে। বৃষ্টি হলে রোড স্লিপ থাকবে, অতএব কর্নারিং করা যাবে না। আর এখান থেকে আমরা যাব, সামনে একটা রাস্তা আছে ডালের মতন, এখান থেকে আমরা বায়ে চলে যাব। আর আমাদের আর টেনশন নাই, আমাদের আর কোনো ফেরি নেই, কোনো কিছু নাই। এখন আমরা রিল্যাক্সে যেতে পারি খুলনার উদ্দেশ্যে। আর যারা এই রাস্তায় আসবেন, রাস্তার বিউটি খুবই সুন্দর, খারাপ না, আসতে পারেন, দেখতে পারেন। যারা ট্যুরিস্ট, যারা বাইকার ভাইরা আসতে পারেন, দেখতে পারেন রাস্তাটা। আসলে এই রাস্তাটা আগে পরে কেউ দেখাইছে কিনা আমি জানি না, কিন্তু আমি দেখাইলেও দেখাইছে, যদি না দেখায় তাও আমার ভিডিও দিয়ে আপনারা দেখতে পারবেন ইনশাল্লাহ। আর সবথেকে বড় বিষয়টা হলো যে ঘোরাটা আসলে একটা মনের ব্যাপার। যে ঘুরতে চায় সে সব সময়ের জন্য চায় ভালো কোনো ভিউ, ভালো কোনো বিউটি, সেই সমস্ত জায়গায় সে সবসময় জন্য চেষ্টা করে। দেখেন ইউনিকর্ন গাড়ি, অথচ হেলমেট নাই। সুশুরি বিট। স্টিল ব্রিজের উপর থেকে যারা বৃষ্টির সময় খুব সাবধান। এই লোহাতে কিন্তু ব্রেক ধরে না। যারা জানেন তারা তো জানেন, যারা না জানেন তারা সাবধানে চালান, কারণ লোহার উপর থেকে কোনো ব্রেক ধরে না। খুলনা কত কিলো দেখলাম, দেখতে পারলাম না ভালোভাবে। যতগুলো হোক যেতে হবে, তবে বেশি পথ মনে হয় না, হয়তো 50 কিলো টুলো হইতে পারে। আর যদি গাড়ি টেনে যাওয়া যায় 1 ঘন্টার মধ্যেই যাওয়া যায়, কিন্তু আমরা ওইভাবে গাড়ি চালাবো না। রাস্তার ডিউটি তাহলে এভাবে পাবো না। রাস্তার ডিউটি আমাকে নিতে হবে, আমার বন্ধুদের সাথে শেয়ার করতে হবে। সন্ধ্যা পর্যন্ত যতটুকু নেওয়া যায় সেটুকু নেব ইনশাআল্লাহ। এবং এখান থেকে পিরিজপুর পর্যন্ত আমি ভিডিওটা কন্টিনিউ করব। সেই কুয়াকাটা যাওয়ার যে রাস্তা, পিরিজপুরের রাস্তা, সেটা আগে পরে দেখাইছে, ওটা দেখাবো না, কিন্তু এই বিউটিটা, এই রাস্তার যে বিউটিটা, এইটা দেখাবো ইনশাআল্লাহ। এই রাস্তার যে বিউটিটা সেটা দেখাবো, এবং চেষ্টা করব যে যতটুকু পারি আপনাদের সাথে গল্প করতে করতেই যাব। গল্প আসলে না বললেই হয় না, গল্প না বললে ভালো লাগে না, কথা না বললে। আপনাদের সাথে আপনারা আমার যে সাপোর্ট দিচ্ছেন, আমাকে আল্লাহর কাছে শুকরিয়া জানাই। আমার যে বন্ধুরা আমাকে সাপোর্ট করতেছেন, যে বন্ধুরা আমাকে সাপোর্ট দিচ্ছেন, এবং যাদের ভালোবাসা, যাদের দোয়ায় আমি এই পর্যন্ত আসতে পারছি, আমি সকলকে আমার চ্যানেলের পক্ষ থেকে, এই বাইকারের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাই। এবং সকলে আমার জন্য দোয়া করবেন, আমিও সকলের জন্য ইনশাআল্লাহ দোয়া করব।
এবং দোয়া করি সবসময়ের জন্য, কারণ দোয়া এমন একটা জিনিস, যেহেতু আমি যখন দেখি আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার বাড়তেছে, আস্তে আস্তে বাড়তেছে আলহামদুলিল্লাহ, যখন দেখতেছি ভিউয়ার্স বাড়তেছে আলহামদুলিল্লাহ, তখন সত্যি কথা মন থেকে অটোমেটিকলি দোয়া চলে আসে। এবং আমি আপনাদের জন্য দোয়া করি আপনারা সকলের জন্য সুস্থ থাকতে পারেন, আমার সকল বাইকার ভাই বন্ধু সবাই যেন সুস্থ থাকতে পারে, আমরা যেন কাঁধে কাঁধ মিলে বিভিন্ন জায়গায় বিভিন্ন দৃশ্য যেন তুলে এনে আপনাদের সামনে দেখাইতে পারি, সেই দোয়া আমাদের জন্য করবেন সকল বাইকারের পক্ষ থেকে। আমি আপনাদের কাছে দোয়া চাইলাম, এবং সকল বাইকার ভাই আমারই ভাই, আমারই বন্ধু, বাইকার মানে একটা ভাই, একটা বন্ধু, অতএব আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। এবং ভালো ভালো যে সমস্ত বিউটি আছে আমি আপনাদের সামনে তুলে ধরবো। আর যারা মনে করেন ঘুরতে পছন্দ করেন তারা এই সমস্ত জায়গায় আসতে পারেন, খারাপ না। থাকা বিষয়টা আমি হোটেলে যেহেতু থাকতে পারি না, এই জন্য আমি হোটেলের বিষয়টা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি না। যদি হোটেলে থাকতে পারতাম তাহলে হয়তো আমি হোটেলের ভাড়া সম্বন্ধে আমি আপনাদেরকে আইডিয়া দিতে পারতাম। আমি যে সমস্ত খেওয়াতে পার হয়েছে সেই খেওয়াগুলির আইডিয়াগুলি আমি আপনাদেরকে দিয়ে দিব, দিয়ে অলরেডি আমি ভিডিও করছি এবং ওইটাই আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ। কিন্তু যেগুলি করতে পারি না সেগুলি আমি খুব দুঃখজনক, যেহেতু আমি এখানকার হোটেল সম্বন্ধে জানি না, এটা অবশ্য আমার জানা উচিত ছিল যে যারা আসবেন ঘুরতে তারা থাকবেন কিভাবে। হয়তো আমি কোনো না কোনোভাবে থাকতে পারছি, সবাই তো আর এরকম সম্ভব না। আমাদের ভাইপো বেশ ভালো মানুষ, ও বাইক চালায়, যার জন্য আমাদের থাকতে পারছে, আমাদের কোনো সমস্যা নেই। দেখেন ভাই সূর্যটা দেখেন একটু, নাইস, দেখেন সূর্যটা দেখেন কি সুন্দর লাগতেছে। এই যে দেখেন মেঘের ফাঁকের থেকে সূর্যটা যে হুকি দিছে, ও আল্লাহ তোমার সৃষ্টি, আল্লাহ সুবহান আল্লাহি ওয়া বিহামদিহি সুবহান আল্লাহিল আরশিল আযীম। কিছু কিছু সময় আছে সূর্য আমরা সব সময় দেখি, কিছু কিছু সময় আছে সূর্যটা এমনভাবে আল্লাহ সাজায় দেয় যে দেখলে মানুষ মন থেকে আল্লাহর সৃষ্টির প্রশংসা চলে আসে। এখান থেকে মনে করেন আমাদের যাইতে হবে পিরিজপুর যে মোড়টা আছে, সেই মোড়ে একটা রোড চলে গেছে আপনার বেকুটিয়া খেয়াঘাট ফেরি ব্রিজের দিকে, আর একটা এই রোডটা চলে গেছে চরখালি খেয়াঘাট। এই দুইগুলো বন্ধ করবো না, এই দুইগুলো আমি গাড়ি চালাবো, যেহেতু আমি এইটুকু ভিডিও নেবো আর নেবো না, কারণ ওদিকে আমাদের ভিডিও করা আগের থেকে ভিডিও করা আছে, যার কারণে আমি এইটার সুন্দর একটা আড্ডা, চায়ের আড্ডা। গ্রামের যেহেতু ভিতর থেকে রোড, দুই সাইডে বাড়িঘর আছে, দোকানপাটও বেশ ভালোই। তবে এখানকার ফেরি বোধ হয় লাস্ট ট্রিপ বোধ হয় 8টা, লাস্ট ট্রিপ 8টা, হয়তো বা 8টা না হলে 7টা এর মধ্যে লাস্ট ট্রিপ। তবে আমি জানি যতটুকু লাস্ট ট্রিপ 8টা, আর 8টার মধ্যে আপনাকে এখান থেকে ফেরি পার হতে হবে। যদি আপনি কোনো দিকে যদি যান তাহলে এটা পার হতে হবে। এইটা হলো সে পিরিজপুরের মোড়, এই সাইড হলো বাস স্ট্যান্ড, আর এটা হলো মোটরসাইকেল স্ট্যান্ড, ইজি বাইক স্ট্যান্ড। আর আমরা চলে যাবো এবার, এই ডানে চলে গেছে আপনার বেকুটিয়া, আর এদিকে চলে গেছে খুলনা। এখন আমরা খুলনার উদ্দেশ্যে ইনশাল্লাহ বের হয়ে যাব, আর আমরা দাঁড়াবো না কোথাও। যে সূর্যটা একটু দেখেন, সূর্যটা কি সুন্দর দেখা যাচ্ছে সূর্যটা। আর এই ব্রিজটায় আমরা যেরকম বিকালবেলায় আমরা যেরকম রূপসা ব্রিজে এসে সবাই আড্ডা মারি, ঠিক একই অবস্থা এই ব্রিজটার সবাই যারা আসছে সবাই মোটামুটি যে কিছু বাইকাররা আছে, তারপরে এই সাইডেও কিছু বাইকাররা আছে, যেখানে আড্ডা হবে সেখানে, এটাই স্বাভাবিক, বাইকার বলতেই আড্ডা। এই ব্রিজ ভিডিও করা আছে আগে পরে। সূর্যটার জন্য আমি ক্যামেরাটা অন করছি, সূর্যটা খুব সুন্দর লাগতেছিল, একদম এমনভাবে হুকি মারছে যেটা দেখার মতো। ওই যে দেখেন, ওই যে সূর্য। আর এখানে আগে একটা বাঘের ছবি ছিল, একটা হরিণের ছবি ছিল, ওইটা নাই এখানটায়। খুলনা 62 কিলো, আমরা অন্য কিছু দেখবো না, ইনশাল্লাহ যাবো। যেতে আপনারা ভালো থাকেন, আমার জন্য দোয়া করেন, আমি যেন খুলনা যেতে পারি এবং দ্রুত যেন ভিডিওগুলো আপলোড দিতে পারি, সেই দোয়া আপনারা আমাদের জন্য করবেন। এবং
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার সকল বন্ধুদেরকে আমার সালাম থাকলো, বন্ধুদের পক্ষ থেকে আমার সালাম থাকলো এবং সকলের প্রতি আমার দোয়া ও ভালোবাসা থাকলো। সকলে ভালো থাকেন। আল্লাহ হাফেজ।